আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বেছে নেবেন আগরকে। আইপিএল এর পারফরমেন্সকে গুরুত্ব দিতে পারেন তারা। তার থেকে গুরুত্বপূর্ণ হলো বিরাট কোহলিকে নিয়ে আগের অবস্থা থেকে সরে এসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলিকে চাইছেন না বিসিআই কর্তাদের একাংশ। কোহলির সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক আগরককে। সেই খবর প্রকাশিত হওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ফোন করে সরাসরি বিসিআই সচিব জয় শাহকে আপত্তির কথা জানিয়েছেন। আর রোহিত বলে দিয়েছিলেন বিশ্বকাপের দলে যে কোনো মূল্যে তার কোহলিকেই চায়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই কোহলি আইসিসির সব প্রতিযোগিতা খেলেছেন। বিসিআই সূত্রে খবর, নতুন পরিস্থিতিতে কোহলিকে রেখেই বিশ্বকাপের দল নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও 2022 সালের নভেম্বর থেকে দেশের হয়ে মাত্র 2টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কোহলিকে দলে রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রধান নির্বাচকের কথায়। তার প্রশংসা করে আগরকও বলেছেন, কোহলিকে দেখুন, ও এমন একজন ক্রিকেটার যে নির্দিষ্ট মান তৈরি করেছে। 15 বছরের ক্রিকেট জীবনে সব সময় নিজেকে ফিট রেখেছে। তার ফলাফল আমরা সবাই দেখেছি। কোহলি উদাহরণ তৈরি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এখন ক্রিকেটারদের উপর বিশেষ গুরুত্ব দেয়, সব একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করে। সো গাইস, এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।